আমরা যারা গুগল সম্পর্কে বুঝি না বা ওয়েবসাইট সম্পর্কে বুঝি না, তো তাদের জন্য ভিডিওটি মেক করছি। তো ওয়েবসাইট যারা ক্রিয়েট করতে চান তারা সহজে আমার ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ওয়েবসাইট সম্পর্কে কি আসলে। তো আমরা যারা বুঝি না তাদের জন্য ভিডিওটি মেক করছি। তো আমরা অনেক সময় দেখে থাকি যে http.slide এই কোয়ালিটির জিনিস আসে যারা আমরা নতুন ওয়েবসাইট ক্রিয়েটর। তো এটার মানে কি আপনি জানেন? অবশ্য জানেন না। এটার মানে আছে প্রোটোকল, অবশ্য প্রোটোকল। তো তারপরে আপনি যেটা দেখেন যে http পরে আসে www আসে। তো এটা কি? এই www আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এটা আছে ডোমেন। তো সাবডোমেন, এই ডোমেনের সাবডোমেন, তো এটা কার্যকরী। তো তারপরে আপনি বলতে পারেন যে গুগল বা ফেসবুক বা ইউটিউব www.facebook.com বা google.com। তো আমি বলতে গেলে জনপ্রিয় ওয়েবসাইটের নাম গুগলই বলি। তো গুগল, এই গুগলটা কি? আমি আগে বলছি যে www যদি সাবডোমেন হয় তো গুগলটা হবে ডোমেন। তো আশা করি বুঝতে পারছেন যে সাবডোমেন তারপরে ডোমেন। তো প্রথমে আছে প্রোটোকল, তারপরে সাবডোমেন, তারপরে ডোমেন। তো তারপরে .comটা থাকে। তো .comটা কি? টপ লেভেল ডোমেন। তো টপ লেভেল ডোমেন, তো আশা করি বুঝছেন। তো তারপরে অনেক কিছু থাকে যে .comের পরে ইন্ডেক্স অথবা HTML থাকে। ইন্ডেক্স HTMLটা কি? তো ইন্ডেক্স HTMLটা হচ্ছে প্যাথ বা ফাইল। আমরা অনেক সময় নেট থেকে যে ফাইল ডাউনলোড করি বা অনেক সময় দেখি যে ইন্ডেক্স বা প্যাথ আকারে এটা হয়ে থাকে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। তো আমরা আরও একটু বলতে হয়, তো আপনি যে গুগল দেখছেন, তো গুগল এটা রিসোর্স নেম। তো রিসোর্স, এটা হচ্ছে রিসোর্স মানে মেইন নেম, যাকে আমরা বলি মেইন নেম। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিউয়ার্সে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে নতুন ভিডিও পেয়ে যান।